السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মাগফিরাত কামনা করছি যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছে। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ কিন্তু একই রকম না। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ কি নয়, একই রকম নয়। ঠিক তদ্রূপ যেমন মাটিগুলি যেমন একরকম নয়, মানুষের যে স্বভাব আছে এই স্বভাবটাও কি নয়, একরকম নয়। কোনো মাটি নরম, কোনো মাটি শক্ত, এবং দেখবেন যে কোনো জমিটা উর্বর আছে যেখানে সামান্য পানি পেলেই সেখানে ফসল জন্মায়।
আর কিছু কিছু জমি আছে যেগুলি হচ্ছে অনুর্বর, যেখানে যদি পানিও জমে তারপরও কি হবে না, ফসল হবে না। মানুষের স্বভাবটাও ঠিক তেমন। আল্লাহ তাআলা যে এক একজন মানুষদেরকে এক একটা মাটি থেকে সৃষ্টি করেছেন, এর উদাহরণ সুনানু তিরমিজির 2955 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى خلق آدم من قبضة قبضها من جميع الأرض فجاء بنو آدم على قدر الأرض فجاء منهم الأحمر والأبيض والأسود وبين ذلك والسهل والحسن والخبيث والطيب। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বত্র হতে এক মুঠো মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। পৃথিবীর সমগ্র জায়গা থেকে এক মুঠো মাটি নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই জন্য আদম সন্তানদের এক একজনের বৈশিষ্ট্য, এক একজনের রুচি অভিরুচি ভিন্ন ভিন্ন হয়েছে। যেমন মানুষের চেহারার যে রং, মানুষের শরীরের যে রং, এটাও কি হয়েছে, অনেক সময় দেশভেদে পরিবর্তন হয়েছে। আমাদের দেশেও কি এক একজন মানুষ এক এক রঙের, কেউ লাল হয়েছে, কেউ সাদা হয়েছে, কেউ কালো বর্ণের হয়েছে, আবার কেউ কেউ এসবের মাঝামাঝি। মাটিটা যেমন অনেক প্রকারের আছে, ঠিক তদ্রূপ মাটির স্বভাবটা মানুষের মধ্যে কিভাবে পড়েছে। এই জন্য দেখবেন কোনো কোনো মানুষ একটু নরম তবিয়তের, কোনো কোনো মানুষ একটু কঠোর প্রকৃতির, কেউ মন্দ স্বভাবের, আবার কেউ বা ভালো চরিত্রের। এটা এই জন্যই হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছেন, সমগ্র পৃথিবীর মাটিটা নিয়েই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সৃষ্টি করেছেন। এখান থেকে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে মানুষের স্বভাব বুঝে তার সঙ্গে আচরণ করা। আমরা অনেক সময় নিজের স্বভাবটাকে মাপকাঠি বানিয়ে অন্যকে বিচার করার চেষ্টা করি, অথচ দেখা যায় যে মানুষটি আমার মতো কথা বলে না, আমার মতো সিদ্ধান্ত নেয় না, সে হয়তো খারাপ নয়, কিন্তু তার স্বভাবটাই কি ভিন্ন প্রকৃতির। এখান থেকে আরেকটি বিষয় হচ্ছে, আমি যে জিনিস পছন্দ করি এটা অন্য কারো পছন্দ নাও হতে পারে। ঠিক তদ্রূপ আমি যে জিনিসটা অপছন্দ করি অন্য কারো কাছে ওই জিনিসটি অপছন্দ নাও হতে পারে, কিন্তু আমি আমার নিজের পছন্দকে কিংবা নিজের অপছন্দকে অন্যের উপরে চাপিয়ে দিতে পারি না। আমার নিজের পছন্দ এবং অপছন্দটাকে কি করতে পারি না, অন্যের উপরে চাপিয়ে দিতে পারি না। এক একজন মানুষের রুচি অভিরুচি আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম দিয়েছে। এই জিনিসটি যদি আপনার মস্তিষ্কে থাকে তাহলে আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে এবং সামাজিকভাবে শান্তির একটা রেখা ফুটে উঠবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, দেখবেন সমাজের মধ্যে চলতে গিয়ে এই বিষয়টি যদি আপনি মনে রাখেন তাহলে আপনি অন্য কারো প্রতি শাসকী মেজাজ পোষণ করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে যে এক এক রুচি অভিরুচি দিয়েছেন, এটা যদি আপনার মনে থাকে তাহলে আপনি সমাজের যতই বড় নেতা হন না কেন, পরিবারের এজ এ হেড অফ ফ্যামিলি হিসাবে আপনি অন্যের উপর কি করতে পারেন না, কর্তৃত্ব দেখাতে পারেন না। কিভাবে দেখেন, অনেক সময় আমরা মনে করি যে কাউকে সংশোধন করতে গেলে কি করতে হবে, ধমক দিতে হবে, নিজের কথা তাকে জোর করে মানাতে হবে। ফর এক্সাম্পল হিসাবে যদি আমি বলি, আমাদের কোনো কথা যদি আমাদের সন্তানরা না নিতে চায়, বাবা হিসাবে একটা কথা বলেছেন, সন্তানরা এটাকে নিতে চাচ্ছে না, এক্ষেত্রে আপনি কি সন্তানের উপর জোর জবরদস্তি করার অধিকার রাখেন?
কিংবা অধিকার আছে, আপনার স্ত্রী একটা কথা শুনছে না, আপনি যেভাবে বলেছেন এই কথাটা শুনছে না, এখন আপনি কি আপনার স্ত্রীর উপর জোর জবরদস্তি দেখাতে পারবেন? জোর জবরদস্তি যদি না দেখিয়ে আপনি আপনার স্ত্রীকে কিংবা সন্তানকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন, এতে জোর জবরদস্তির থেকেও আপনি আরো বেশি বেনিফিট পাবেন। আপনার সন্তান, আপনার স্ত্রী যদি কথা না বলে, তাকে বেশি কঠোর স্বভাব না দেখিয়ে আপনি যদি সুন্দরভাবে তাকে বুঝিয়ে দেন বিষয়টি, এতে আপনি আরো বেশি বেনিফিট পাবেন। এটা আনার কারণ হচ্ছে আমাদের সকলের প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি কেন রোল মডেল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কত সুন্দর এবং চমৎকার ছিল দেখুন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটা অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ ছিল। তিনি অনেক সময় সরাসরি উত্তর না দিয়ে এমন প্রশ্ন করতেন যার মাধ্যমে একজন ব্যক্তি নিজের ভুল নিজেই বুঝতে পারত। একটা ঘটনা হাদিসের মধ্যে যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে সুনানুন নাসাঈর 3479 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন সাহাবীর মরুভূমিতে তার স্ত্রীর প্রসবের অপেক্ষায় ছিলেন। অবশেষে তার সন্তান পৃথিবীতে এসেছে, কিন্তু তার সন্তান পৃথিবীতে আসার পরে তিনি দেখলেন যে সন্তান তার চেহারার রং পায়নি, সন্তান তার স্ত্রীর চেহারার রঙও পায়নি, তার থেকে এবং তার স্ত্রীর থেকে একটু কালো প্রকৃতির হয়েছে। তিনি সন্দেহের মধ্যে পড়ে গেলেন এবং মনে মনে ভাবলেন, সন্তানের গায়ের রং কেন কালো হবে, সন্তানের গায়ের রং কেন কালো হবে। তিনি আরো বেশি ভাবলেন, অতিরিক্ত ভাবতে গিয়ে তার মনের মধ্যে এটাও এসেছিল, মনে হয় আমার স্ত্রী কোনো অন্যায় কোনো কাজ করে ফেলেছে, কারণ তার সন্তান তার রঙেরও হয় নাই, স্ত্রীর রঙেরও হয় নাই। এই বিষয়টি তিনি মনে মনে ভাবলেন। ইতিমধ্যেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসলেন এবং বিষয়টি রসুলকে জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি শোনার পরে সরাসরি তাকে ধমক দেন নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি প্রশ্ন করে তাকে বিষয়টি বুঝিয়ে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হাল লাকা মিন ইবিল, তোমার ঘরে তোমার বাসায় কি উট আছে? রসুল ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে তোমার ঘরে তোমার বাড়িতে উট আছে কিনা। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে তো অবশ্যই উট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও জিজ্ঞাসা করলেন, ফামা আলওয়ানুহা, এই উটগুলির রং কেমন? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুমুরুন, লাল। আমার বাড়িতে যে উট আছে এই উটগুলির রং হচ্ছে লাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন, হাল ফিহা মিন আওরাক, যে তোমার বাড়িতে যে উটগুলি আছে এর মধ্যে থেকে কি ধূসর বর্ণের কিংবা ছাই বর্ণের কোনো উট আছে কিনা? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, ছাই বর্ণেরও কিছু উট আছে, ধূসর বর্ণেরও কিছু উট আছে। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, ফাআন্না যালিক, তাহলে এই ছাই বর্ণের উটটা কোথা থেকে আসলো, ধূসর বর্ণের উটটা কোথা থেকে আসলো? তখন ওই সাহাবী বললেন, লাআল্লাহু নাযাআহু ইরকুন, হয়তোবা কোনো পূর্বপুরুষের বৈশিষ্ট্য এই ছাই বর্ণের উটটি পেয়ে গেছে। রসুল কিন্তু কোনো উত্তর দেন নাই, সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী একের পর এক উত্তর দিচ্ছেন। ঠিক তদ্রূপ এরপরে যখন ওই সাহাবী বললেন যে উটটি ছাই বর্ণের হয়েছে, হয়তোবা তার পূর্বপুরুষদের কোনো বৈশিষ্ট্য তার মাঝে চলে এসেছে। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে দেখো, তোমার এই সন্তানটির ক্ষেত্রেও হয়তো কোনো পূর্বপুরুষের বৈশিষ্ট্য পেয়েছে। সুবহানাল্লাহ, তোমার এই সন্তানকেও কি হয়েছে,
কোনো পূর্বপুরুষের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। এই কথা শুনে লোকটিও বুঝতে পারল শুধু সন্তানের গায়ের রং দেখে যে তিনি স্ত্রীর প্রতি সন্দেহ প্রকাশ করেছিলেন, এটা যে তার কাছে তার জন্য এটা অযৌক্তিক ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন উত্তরের মাধ্যমে তার কাছে একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। আমাদের সমাজের মধ্যে দেখবেন এমন অনেক ব্যক্তিরা আছেন যে সন্তানের গায়ের রং একটু অন্য কালারের হয়েছে, কিংবা যেমনটা তিনি আশা করেছিলেন এমনটা হয় নাই, তিনি তার স্ত্রীর প্রতি সন্দেহ প্রকাশ করেন। অথচ হাদিসের মধ্যে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এটা একেবারে অনুচিত এবং গর্হিত একটি কাজ। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবী যখন তার স্ত্রীর প্রতি সন্দেহ পোষণ করে নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি কিন্তু তাকে ধমক দেন নাই। নবীজি কি করেন নাই? তাকে ধমক দেন নাই, অপমানও করেন নাই, এবং এমনটিও বলেন নাই যে দেখো তুমি ভুল চিন্তা কেন করছো, তুমি সাহাবী হয়ে এত খারাপ চিন্তা করছো। রসুল এমনটিও বলেন নাই, বরং কয়েকটি প্রশ্ন করলেন এবং প্রশ্নের মাধ্যমেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দিলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের পরিবারের মধ্যে আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানরা যদি আমাদেরকে কোনো কথা না শোনে, তাহলে তাদের উপরে শাসকী মেজাজ পোষণ না করে, তাদেরকে ধমক না দিয়ে, তাদেরকে অপমান না করে আমরা যদি বিষয়টা সুন্দরভাবে বুঝিয়ে দেই, তাহলে তার থেকে আমরা আরও বেশি বেনিফিট এবং উপকৃত হতে পারব। মূলত এই হাদিস থেকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে বুঝিয়েছে। সাধারণত আমাদের পরিবারের মধ্যে আমরা গিয়ে, আমি তো অফিসের অমুক বস, এত শত শত কর্মী আমার কথা শোনে, আরে আমার সন্তান আমার কথা শুনবে না, আমার স্ত্রী আমার কথা শুনবে না, এটা কি হতে পারে? আমাদের মস্তিষ্ক এমনটা অনেকের গেঁথে গেছে। অফিসের মধ্যে শত শত শ্রমিক আমার কথা শুনছে, অথচ আমার স্ত্রী আমার কথা শোনে না। অফিসের মধ্যে যে আচরণটি আপনি করেন, আপনি আপনার স্ত্রীর সাথে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করেন, অথচ ফলাফল একেবারে জিরো। শুধু পরিবারের মধ্যে না, আপনার যত শ্রমিকরা আছে তারাও যদি কোনো একটি ভুল কাজ করে, তাদেরকে ধমক দেওয়ার পরিবর্তে সুন্দরভাবে বুঝিয়ে দেন, দেখবেন যে তার থেকে আপনি আরও বেশি উপকৃত হতে পারবেন। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে এটাই আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুমিষ্ট ভাষী ছিলেন এবং তার উম্মতদেরকেও সুমিষ্ট ভাষী হওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। মানুষের সঙ্গে কথা বলার ভাষাটা আমাদের কেমন হওয়া উচিত, এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার আরেকটি বিষয় যদি আমি আপনাদের সম্মুখে উল্লেখ করি, যেটি সহিহ বুখারীর 1121 এবং সহিহ বুখারীর 1152 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে, তিনি রসুলের কাছে মাঝে মাঝেই আসতেন। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি অনেক ইবাদত করতেন, কিন্তু তাহাজ্জুদ তিনি পড়তেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ইবাদত করতেন, কিন্তু তাহাজ্জুদ পড়তেন না। রসুল তাকে কিন্তু তাহাজ্জুদ পড়ার জন্য নির্দেশনা দেন নাই। তাকে এমন বলেন নাই, আব্দুল্লাহ তুমি তাহাজ্জুদ কেন পড়ো না, এমনটা বলেন নাই। বরং হাদিসের মধ্যে কত চমৎকার এবং শব্দের গাঁথনি আপনি লক্ষ্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরামর্শের ভিত্তিতে সুন্দর ভঙ্গি অবলম্বন করেছিলেন। রসুল তাকে বলেছেন, নি'মার রাজুলু আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল। আব্দুল্লাহ ইবনে ওমর কতই না ভালো একটা ছেলে, আব্দুল্লাহ ইবনে ওমর কতই না ভালো একজন ছেলে যদি সে তাহাজ্জুদের নামাজ আদায় করত। রসুলের শব্দ চয়নটা খেয়াল করেছে, তাকে সরাসরি নির্দেশ দেন নাই যে আব্দুল্লাহ তুমি তাহাজ্জুদ কেন পড়ো না, এখন থেকে তাহাজ্জুদ শুরু করে দিবা, এমন কথা বলেন না। আব্দুল্লাহ বরং এভাবে বলেছেন, আব্দুল্লাহ কতই না ভালো একটা ছেলে, কখন হবে যদি সে তাহাজ্জুদের সালাত আদায় করে।
এটা শোনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য তিনি রাত্রে একেবারে অল্প ঘুমাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে আরেকটি কথা বলেছেন, ইয়া আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলান, তুমি উমুকের মতো হয়ো না। উমুক তো অনেক ব্যক্তি আছে যারা তাহাজ্জুদের সালাত শুরু করেছিল, পরবর্তীতে আর তাহাজ্জুদের সালাত আদায় করে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও কি করেছেন, সুন্দর একটা শব্দ চয়ন করেছেন। দেখুন, রাসূল সুন্দরভাবে একজন মানুষকে তিনি সংশোধন করেছেন, তাকে ধমকিও দেন নাই, অপমানও করেন নাই, বরং প্রশংসার মাধ্যমে হযরত আব্দুল্লাহর ভালো কাজের প্রতি তিনি উৎসাহিত করেছেন। যার কারণে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ইতিহাসে পাওয়া যায় তিনি রাসূলের কাছ থেকে এই হাদিস শোনার পরে রাত্রের বেলা তিনি একেবারে কম ঘুমাতেন। আরেকটি উদাহরণ যদি দেই, বিখ্যাত একজন হাদিস বিশারদ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। আমাদের সালাফদের অন্তর্ভুক্ত, আমাদের আকাবির তিনি ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি এক জায়গায় উপস্থিত ছিলেন, তার সম্মুখে তার একজন শিষ্য হাঁচি দিয়েছিলেন। হাসি দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা সুন্নাহ হচ্ছে, ইসলামের একটি ম্যানার হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এমন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, এমন হাদিস বিশারদ ছিলেন, ইমাম বুখারীর উস্তাদ তিনি ছিলেন, অনেক বড় বড় মুহাদ্দিসদের উস্তাদ তিনি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তার ওই শিষ্যকে তিনি ধমক দেন নাই কিংবা অপমানও করেন নাই, বরং তাকে এভাবে জিজ্ঞাসা করলেন যে দেখো হাঁচি দিলে কি করতে হয়। তিনি তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন হাসি দিলে কি বলতে হয়। তিনি বললেন হাসি দিলে তো আলহামদুলিল্লাহ বলতে হয়। যখন তার শিষ্য আলহামদুলিল্লাহ বলেছেন, এরপরে তিনি ইয়ারহামুকাল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রহম করো। ভাই, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমাদের সন্তানরা, আমাদের স্ত্রীরা যদি আমাদের কথা না শোনে, না বুঝার চেষ্টা করে, তাহলে তাকে আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা, এতে সমাজের মধ্যে এবং পরিবারের মধ্যে আরো শান্তি ফিরে আসবে। আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমাম মানুষ আমরা মনে করি যে অন্যরা আমাকে গুরুত্ব দেয়, অন্যরা আমাকে মূল্যায়ন করো, সম্মান করো এবং অন্যরা আমার প্রতি মনোযোগী হোক। এটা মানুষের একটা নেচার এবং প্রাকৃতিক প্রকৃত সৌন্দর্য হলো মানুষ এটা চায়। কিন্তু বাস্তবতা হচ্ছে আমি এবং আপনি নিজের সম্মান পাওয়ার চিন্তা না করে যদি অন্যকে সম্মান এবং গুরুত্ব দেই, নিজের সম্মান পাওয়ার চিন্তা না করে অন্যকে যদি সম্মান দেই কিংবা গুরুত্ব দেই, তাহলে দেখবেন অন্যকে সম্মান এবং গুরুত্ব দিলে অটোমেটিকলি তার কাছ থেকেও আপনি সম্মান এবং গুরুত্ব পাবেন। ফর এক্সাম্পল হিসাবে বলি, একজন বাবা বাসায় এসেছেন, বাসায় আসার পরে অফিস থেকে সেই সকালে অফিসে গিয়েছেন, সন্ধ্যায় তিনি ঘরে ফিরেছেন। যখন ঘরে ফিরলেন, তার কয়েকজন সন্তান তিনি দেখলেন, একজন সন্তান গেমস খেলছে, বাবার প্রতি কোনো মনোযোগী না, আরেকজন সন্তান অন্য কাজে ব্যস্ত, আর আরেকজন সন্তান বাবা ঘরে আসার সাথে সাথে বাবাকে সালাম দিয়েছেন, বাবাকে জড়িয়ে ধরেছেন, বাবার হাতে একটা চুমু খেয়েছেন। আচ্ছা বলেন তো, এই কয়েকজন সন্তানদের মধ্যে বাবা কাকে বেশি গুরুত্ব দিবে? কথা বলেন, এই কয়েকজন সন্তানদের মধ্যে বাবা কাকে বেশি প্রায়োরিটি দিবে? যে সন্তান ঘরে আসার সঙ্গে সঙ্গে তাকে গুরুত্ব দিয়েছে, যদিও বা ওই সন্তান চেহারায় কালো হোক না কেন কিংবা মেধাবী না হোক না কেন, কিন্তু যে সন্তান বাবাকে গুরুত্ব দিয়েছে, বাবাও কি ওই সন্তানকে গুরুত্ব দিবে। এখন আসুন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন এক্ষেত্রে। আমরা যদি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে উল্লেখ করি, যেটি সহিহ মুসলিমের 876
এবং সুনানুন নাসাঈর 5377 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি মসজিদের মেম্বারে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে খুতবা দেওয়ার মাঝে একজন গ্রাম্য ব্যক্তি, বেদুইন ব্যক্তি মসজিদে এসেছেন। মসজিদে এসে দূর থেকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কথা জিজ্ঞাসা করেছেন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে রাজুলুন গরীবুন জাআ ইয়াসআলু আন দীনিহি লা ইয়াদরি মা দীন। একজন গ্রাম্য ব্যক্তি যে দূর থেকে এসেছে, সে ইসলাম সম্পর্কে কোনো কিছুই জানেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকটির দিকে তাকালেন, তখন তিনি বুঝতে পারলেন সে একজন গ্রাম্য ব্যক্তি, তার স্বভাবটা ছিল কিছুটা বেপরোয়া এবং একগুঁয়ে টাইপের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করলেন, আমি যদি এখানে বয়ান শেষ করি তাহলে আমার বয়ান শেষ হওয়ার পূর্বেই ওই গ্রাম্য ব্যক্তি সে মসজিদ থেকে বেরিয়ে চলে যাবে, আর সে যে ইসলাম সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছিল এটা আর তার জানা হবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গ্রাম্য ব্যক্তিটাকে কতটুকু গুরুত্ব দিয়েছেন, যেটি এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ও তারাকা খুতবা, মসজিদের মেম্বারে তিনি খুতবা দিচ্ছিলেন, তিনি খুতবাটাকে ছেড়ে দিলেন, মসজিদের একেবারে শেষ প্রান্তে চলে গেলেন। শেষ প্রান্তে যাওয়ার পরে ওই গ্রাম্য ব্যক্তি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কিছু জিজ্ঞাসা করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক উত্তর দিয়েছে। একটা পর্যায়ে যখন ওই গ্রাম্য ব্যক্তির প্রশ্ন সব শেষ হয়েছে, নবীজির উত্তরও শেষ হয়েছে, এরপর নবীজি আবারও মেম্বারে এসেছেন। মেম্বারে আসার পরে তার খুতবা তিনি শেষ করেছেন। সুবহানাল্লাহ। মেম্বারে আসার পরে কি করেছেন? খুতবা শেষ করেছেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি বলে, আমাদের এই সমাজে যারা ইতিপূর্বে পর্যন্ত এই হাদিসটা জানতেন না, কোনো ইমাম কিংবা কোনো খতিব যদি মসজিদে আলোচনা চলাকালীন পিছনে একজন ব্যক্তি ইসলাম সম্পর্কে কোনো কিছু জানতে চাচ্ছেন, খতিব সাহেব যদি মেম্বার ছেড়ে পিছনে গিয়ে উত্তর দিতেন, আমাদের মসজিদের সামনে যারা আছে তাদের মধ্যে কি শুরু হয়ে যেত? একটা হইহুল্লোড় শুরু হয়ে যেত। অথচ নবীজি একজন গ্রাম্য ব্যক্তিকেও অন্যদের থেকে তিনি পায়রুটি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, এবং তিনি তাকে যা কিছু জিজ্ঞাসা করেছেন এর উত্তর দেওয়ার পরে তারপরে তিনি মেম্বারে এসেছেন। এটাই হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ বা আদর্শ। এই হাদিসের ঘটনা থেকে আমাদের জন্য আরও শিক্ষণীয় বিষয় হচ্ছে, অন্যের কাছ থেকে সম্মান পাওয়ার আগে অন্যকে আগে সম্মান করতে হবে। অন্যের কাছ থেকে সম্মান পাওয়ার আগে আপনি যদি অন্যকে সম্মান করেন তাহলে অন্যরা অটোমেটিকলি আপনাকে সম্মান করবে। ঠিক তো ধরুন 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, কারো সঙ্গে কথা বলার সময় অবশ্যই তাকে গুরুত্ব দিতে হবে। দেখেন, আমাদের মধ্যে আমরা যারা নেতা টাইপের ব্যক্তি আছে আমরাও এটা লক্ষ্য করি, আর সমাজের মধ্যে যারা ওই নেতা টাইপের ব্যক্তি থেকে একটু নিচু শ্রেণীর ব্যক্তি আছে, কিংবা বাড়িওয়ালারা যারা আছেন ভাড়াটিয়াদের সাথে কেমন আচরণ করেন, দেখবেন আমাদের মধ্যে ম্যানার বলতে কোনো কিছু নেই। আপনার থেকে যখন আপনি উঁচু শ্রেণীর ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন, আমাদের সামাজিক একটা কালচার, দেখবেন যে উঁচু শ্রেণীর ব্যক্তি মোবাইল টিপতেছে, হ্যাঁ ভাই বলেন, হ্যালো ভাই কি করছেন ভাই, অথচ উনি আরেকজন কথা বলছে। আরেকজন যে আমার সঙ্গে কথা বলছে তার প্রতি আমার কি নাই, কোনো গুরুত্ব নেই। তার প্রতি যে আমার একটা রেসপেক্ট থাকার কথা ছিল, এই রেসপেক্টটুকু নেই। আমাদের সমাজের মধ্যে এগুলো আছে কিনা বলে, যে একজনের সঙ্গে কথা বলছেন সে আপনাকে কোনো গুরুত্ব দেয় না, সে মোবাইল নিয়ে ব্যস্ত, অন্যদিকে মনস্ক হয়ে আছে, আপনার দিকে সে কোনো কিছুই ভ্রুক্ষেপ করছে না। দ্বিতীয়বার ওই ব্যক্তির কাছে আপনার আসতে ইচ্ছে হবে? কথা বলেন, দ্বিতীয়বার ওই ব্যক্তির কাছে আপনার আসতে ইচ্ছে হবে? এই জন্য প্রিয় ভাইয়ার, আমরা তো সবাই চাই যে অন্যরা আমাকে সম্মান করো, অন্যরা আমাকে গুরুত্ব দেয়, কিন্তু আমি নিজে অন্যকে কতটুকু গুরুত্ব দিচ্ছি? আমার থেকে যখন নিচু শ্রেণীর ব্যক্তিরা আসেন তখন আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা কখনোই হতে পারে না।
বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল নবীজি সমাজের নিচু শ্রেণীর ব্যক্তিদেরকেও তিনি গুরুত্ব দিতেন, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন সবাই নবীজির জন্য জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত তারা ছিলেন। আমাদের সমাজের মধ্যে আমাদের থেকে যারা দরিদ্র ব্যক্তি আছে তাদের সাথে আমাদের আচরণটা কি হয়ে গিয়েছে, বর্তমান একটা কমার্শিয়াল এবং বাণিজ্যিক চেতনা নির্ভর হয়ে গিয়েছে। কিভাবে দেখেন, আমরা সুন্দর আচরণ কাদের সাথে করি? সুন্দর আচরণ কাদের সাথে করি? যারা ধনী শ্রেণীর ব্যক্তি আছেন তাদের সাথেই মূলত সুন্দর আচরণ করার চেষ্টা করি। ধনীদের সঙ্গে কথা বলার সময়ে আমার মুখে হাসি থাকে। ধনীরা যদি কোনো বড় অপরাধ করে, এই বড় অপরাধটা আমার কাছে ছোট্ট মনে হয়। সমাজের মধ্যে যারা ধনী শ্রেণীর ব্যক্তি আছেন তারা যদি কোনো অপরাধ করে, এই অপরাধটা কি আমাদের কাছে ছোট্ট মনে হয়। এর বিপরীতে যখন আমি আমার থেকে নিম্ন শ্রেণীর কোনো ব্যক্তির সঙ্গে কথা বলি, তখন আমার মুখে আর হাসি থাকে না, তার প্রতি আমার কিও থাকে না, গুরুত্ব থাকে না। এবং সমাজের মধ্যে যারা নিচু শ্রেণীর ব্যক্তিরা আছে তারা যদি কোনো রকমের কোনো ভুল করে, এটা অনেক বড় আকারে আমরা প্রকাশ করার চেষ্টা করি। আমাদের সমাজে এটা বাস্তবতা আছে নাকি আমি মিথ্যা বলছি? বাস্তবতা আছে তো। অথচ দেখুন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মায়া, মমতাটা ছিল ধনী গরিব, ধনী দরিদ্র নির্বিশেষে সকলের প্রতি সমান। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মায়া, মমতা ধনী দরিদ্র নির্বিশেষে সকলের প্রতি সমান ছিল। চমৎকার একটা হাদিস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই, যে হাদিসটি সুনানুত তিরমিজির 178 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহির বিন হারাম নামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। জাহির বিন হারাম নামে নবীজির একজন গ্রাম্য সাহাবী ছিলেন, বেদুইন সাহাবী ছিলেন। এই বেদুইন সাহাবী কখনো কখনো প্রয়োজনবশত তিনি মরুভূমি থেকে মদিনাতে আসতেন। মদিনায় যখনই আসতেন নবীজির জন্য তখন তিনি পনির কিংবা ঘি গিফট নিয়ে আসতেন। ওই গ্রাম্য সাহাবী যখনই তিনি মদিনাতে আসতেন নবীজির জন্য পনির কিংবা ঘি গিফট নিয়ে আসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফিরে যাওয়ার সময় তাকে খেজুর কিংবা কখনো অন্য কিছু গিফট করতেন। নবীজি তাকে খুব ভালোবাসতেন। কিন্তু এই গ্রাম্য সাহাবীর চেহারাটা ভালো ছিল না, দেখতে তিনি কুৎসিত ছিলেন এবং পাশাপাশি তো গ্রাম্য ছিলেন। নবীজি তার ব্যাপারে বলতেন যে ইন্না জাহিরান বাদিয়াতুনা ওয়া নাহনু হাদিরুহু, যে জাহির হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের আর আমরা হচ্ছে শহর অঞ্চলের। যেটা সুনানুত তিরমিজির 178 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। ওই জাহির বিন হারাম একবার তিনি গ্রাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে মদিনাতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ বাড়িতে পেলেন না। হযরত জাহির বিন হারাম গ্রাম থেকে কিছু পণ্য তিনি নিয়ে এসেছিলেন মদিনাতে বিক্রি করার জন্য। নবীজির বাড়িতে না পাওয়ার কারণে তিনি মদিনার বাজারে গিয়েছেন। মদিনার বাজারে গিয়ে ওগুলো বিক্রি করছেন। এদিকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসার পরে যখন তিনি শুনলেন যে জাহির আমার ঘরে এসেছিল, আমাকে না পেয়ে বাজারে গিয়েছেন, নবীজি তাকে খুঁজতে লাগলেন। এক পর্যায়ে তিনি বাজারে গিয়ে দেখলেন হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু পণ্য বিক্রি করছে। নবীজি দূর থেকে দেখছেন যে জাহির গ্রাম থেকে এসেছে, পাশাপাশি তার কাপড়গুলো নোংরা ছিল। বাজারে রৌদ্রের মধ্যে তার পণ্যগুলো বিক্রি করার কারণে তার শরীর থেকেও ঘাম ঝরছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে এই বিষয়গুলি দেখছিলেন। তার কাপড় চোপড় ভালো নেই, রৌদ্রের মধ্যে তার পণ্য বিক্রি করার কারণে তার শরীর থেকে ঘামগুলো ঝরছিল, শরীরও ঘামে একেবারে ভিজে গিয়েছিল।
যেভাবে আমাদের গ্রাম্য লোকদের যেমন কাপড় চোপড় হয়ে থাকে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যখন কাছে গেলেন, এক তো হচ্ছে তার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছে, পাশাপাশি ঘাম থেকে একটা দুর্গন্ধ আসছে। ওই সাহাবীর শরীর থেকে একটা দুর্গন্ধ আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুকে তিনি ইগনোর করে হযরত যাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জড়িয়ে ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জড়িয়ে ধরলেন, হযরত যাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে কি আমাকে জড়িয়ে ধরেছো, আমাকে এখনই ছেড়ে দাও, কি আমাকে জড়িয়ে ধরেছো, আমাকে এখনই ছেড়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চুপ রইলেন। একটা পর্যায়ে হযরত যাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিছনের দিকে তাকালেন, তখন তিনি দেখলেন যে স্বয়ং তাকে জড়িয়ে ধরেছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি দেখলেন, হযরত যাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুর্গন্ধ শরীর নিয়ে তিনি রসূলের বুকের সাথে তার পিঠটা তিনি আরো বেশি করে লাগিয়ে দিলেন। একটা পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে একটু রসিকতা করলেন। রসিকতাটা কি? নবীজি তাকে এভাবে তো জড়িয়ে ধরিয়ে আছেন, পাশাপাশি তার সঙ্গে একটু রসিকতা করলেন এবং বলতে লাগলেন যে মাই ইয়াশতারি হাদাল গোলাম, মাই ইয়াশতারি হাদাল গোলাম, মাই ইয়াশতারি হাদাল গোলাম। আরে এই গোলামটিকে কে ক্রয় করবে, এই গোলামটিকে কে ক্রয় করবে, এই গোলামটিকে কে ক্রয় করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিৎকার দিয়ে এই কথাগুলি বলছিলেন, তখন যাহির ইবনে হারাম তিনি চিন্তা করলেন যে আমি দেখতে কালো, আমার চেহারাটাও কুৎসিত, অন্যান্য সাহাবীদের মতো আমার চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, এদিকে আমার কাপড় চোপড় ঘামে একেবারে ভিজে গিয়েছে, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তিনি চিন্তা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে বিক্রি করেন, বাজারে আর কতই বা মূল্য পেতে পারেন। তখন তিনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে বিক্রি করেন তাহলে এই বাজারে আপনি বেশি মূল্য পাবেন না। ওই সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতেও অসুন্দর, আমার চেহারাটা কুৎসিত, পাশাপাশি আমি গ্রামের ব্যক্তি, আমাকে যদি আপনি বাজারে বিক্রি করেন তাহলে আপনি আমার দ্বারা বেশি মূল্য পাবেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে চমৎকার একটি উত্তর দিয়েছেন, যেটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিন ইনদাল্লাহি লাস্তা বিকাসিত। হে যাহির, তুমি মনে করছো তুমি গ্রামের ব্যক্তি, তুমি দেখতে কুৎসিত, তোমার চেহারাটাও কালো বর্ণের, কিন্তু মনে রেখো তুমি আল্লাহ তাআলার কাছে সস্তা নও। হাদিসের মধ্যে আরো উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি তাকে বলেছেন, আনতা ইনদাল্লাহি গালিন, তুমি তো আল্লাহ তাআলার কাছে অনেক দামি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে কি পরিমাণ ভালোবাসতেন, এই হাদিস থেকে আপনি বুঝছেন। আমাদের সমাজের মধ্যে আমরা যারা ধনী শ্রেণীর ব্যক্তিরা আছে, কিংবা আমরা যারা ইমাম খতিব আছি, যারা গরিব আছেন, তাদেরকে আমাদেরকে জড়িয়ে ধরার সাহসটুকু আমরা রাখি। নিচু শ্রেণীর ব্যক্তিরা মানে সমাজের মধ্যে তারা একেবারে নিচু হয়ে থাকবে, মনে হয় তার আল্লাহ তাআলার কাছেও তার মূল্য নাই। এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আমাদেরকে তিনি শিখিয়েছেন। এখান থেকে আরো একটি বিষয়, শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমাদের সমাজের মধ্যে অনেক দরিদ্র ব্যক্তি আছেন যারা ধনীদের কাছে কোনো সম্পদ চান না, তারা ধনীদের কাছে দুবেলা খাবার চান না, ধনীদের কাছ থেকে শুধু এতটুকুই চান যে তারা একটু তাদেরকে রেসপেক্ট করুক। আমাদের সমাজের মধ্যে যারা দরিদ্র শ্রেণীর ব্যক্তিরা আছেন, তারা ধনীদের কাছে টাকা পয়সা চান না, কিন্তু তারা চান যে ধনীরা আমাদেরকে একটু সম্মান করো। এখান থেকে আরেকটি বিষয় শিক্ষণীয় বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে মানুষের বাজারে মূল্য নাই, আল্লাহ তাআলার কাছে তার অনেক মূল্য থাকতে পারে। কিংবা যে মানুষকে অন্য মানুষ অবহেলা করে, আল্লাহ তাআলার কাছে সে অনেক ভালোবাসার ব্যক্তি হতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আপনি যাকে ঘৃণা করছি,
যাকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখছে, হয়তোবা আল্লাহ তাআলার কাছে আমার থেকে সে অনেক প্রিয় ব্যক্তি হতে পারে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দারা আছেন যারা কোনো ব্যাপারে যদি কসম করেন, দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের কসমটাকে পূরণ করে দেন। আজকের আলোচনা থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী দরিদ্র নির্বিশেষে সকলের প্রতি সমান তিনি আচরণ করেছেন। নবীজির আচরণের এবং সুন্দর চরিত্রের যদি ছিটে ফোঁটাও যদি আমাদের মধ্যে আসে, তাহলে আমাদের জীবনটা আরো সুন্দর থেকে সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।